বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। চাঁদাবাজির দায়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ইস্যুতে রোববার রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানানো হয়। সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ সন্ধ্যায় এই ঘোষণা দেন। তিনি বলেন, গতকাল সহ বিগত দিনগুলোর বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। কমিটির আত্মপ্রকাশের দিনই আমরা সতর্ক করে দিয়েছিলাম যে এ ধরনের অপকর্ম বরদাস্ত করা হবে না। এরপরও বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলো শেল্টারে অপকর্ম চলছে। তাছাড়া দেখা যাচ্ছে জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপথগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে উপস্থিত 4 জন সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে। তা হল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশে সব কমিটির কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হল। রিফাত রশিদ আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলছি, আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে বা যারা কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। এ বিষয়ে আমাদের সহযোগিতা চাইলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সার্বিক সহযোগিতা করব। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।